বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের মধ্যে দারুণ একটা আপডেট আসছে, পাই ই কার্ড নামে একটা, মানে হচ্ছে পাই নেটওয়ার্কে আপনারা এখন যেরকম আপনারা ব্যাংকিংয়ের মধ্যে এটিএম কার্ড ইউজ করেন, এরকম একটা ফিচার্স নিয়ে আসছে পাই নেটওয়ার্কের মধ্যে। এরকম একটা ফিচার্স লঞ্চ করা হবে। তারপরে এটার মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। মানে আপনারা যদি কোনো এটিএম কার্ড পান, মানে পাই কমিউনিটি থেকে বা পাই কোর, মানে পাই কয়েন থেকে যদি আপনাদেরকে কোনো কার্ড দেওয়া হয়, সেটা দিয়ে আসলে কী করবেন, বা পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশন সরাসরি কিন্তু এটার সাথে ইন্টার রিলেটেড। ঠিক আছে, সো আমি আপনাদেরকে দেখাবো। আমি ইউটিউবের মধ্যে প্রচুর ঘাটাঘাটি করছি এবং এই আপডেটটা দেখছি। কেউ এটা আপনাদেরকে ওরকমভাবে দেয় নাই যে আপনারা এই অপশনটা বা ফিচার্সটা কোথায় পাবেন, মানে আপনি নিজস্বভাবে কোথায় পাবেন। এর মধ্যে একটা ডিসক্লেমারও রয়েছে, সেটা হচ্ছে এইটা নিয়ে, কারণ আপনার এই যে কয়েনগুলো আছে এখন পাই নেটওয়ার্ক কিন্তু বারবার সতর্ক করছে। এটা অন্যান্য ইউটিউবাররা দেখি নেই আমি বলতে, বারবার সতর্ক করছে যে এই পাই কয়েনগুলো আপনার হ্যাক হতে পারে যে কোনো মুহূর্তে। যেহেতু পাই নেটওয়ার্ক এখনও লিস্টেড হয় নাই, বাট এর মধ্যেই কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে স্ক্যাম প্রচুর নিউজ চলতেছে এবং পাই নেটওয়ার্ক প্রি সেল নামক প্রচুর ইয়ে হচ্ছে, যেগুলো যেখান থেকে মানে আপনার যে অর্জিত যে পাইগুলো আছে এগুলো নেওয়ার জন্য আর কি। সো আপনারা এটা পাবেন কোথায়, মানে এই যে আপনাদের আমি দেখাই দিতেছি কীভাবে আপনারা পাবেন, তারপর আপনাদেরকে দেখাই দিতেছি যে কীভাবে আনবেন আর কি, কী আসবে সামনে আর কীভাবে আনবেন। তো স্ক্রিনের মধ্যে যে বিষয়টা দেখতে পারতেছেন আপনারা, এখানে এই যে পাই ই কার্ড নামে একটা অপশন আছে, এই যে শেয়ার ইনফরমেশন উইথ পাই ই কার্ড। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে আগে বলে দিতেছি। মানে এইখানে যে বিষয়টা, যেটা আমি বলছি যে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, এইখানে যদি আপনারা অন্যান্য কোনো লিঙ্ক থেকে, যেমন ধরেন আপনারা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটাতে ঢুকেন এবং সেখানে যদি অ্যালাও পারমিশন চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অর্জিত পাইগুলো কিন্তু হারাতে হতে পারে। ঠিক আছে, ওইখানে যারা ইয়ে নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা অনলাইনে কাজ করেন, তারা ভালো বুঝবেন যে একটা সাইটের মধ্যে কি আপনার ইনফরমেশন যদি একটু লিক হয় কুকিজ আকারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু ওরা নিতে পারে। ঠিক আছে, সো এই কাজটা মানে এখানে আমার অ্যালাও পারমিশন চাইছে, আমি অ্যালাও পারমিশনটা এখানে দিতেছি। ঠিক আছে, আমার সরাসরি মানে আমার ইনফরমেশনগুলো পাই যে আমরা যেটা মাইনিং করতেছি, পাই মাইনিং করতেছি, সেই অ্যাপস এবং আমার যেই এই অ্যাপসের মধ্যে মানে পাই ব্রাউজারের মধ্যে যেই ইয়েগুলো আছে, কাজগুলো আছে, মানে আমার সকল কাজগুলো এখানে সরাসরি এটার সাথে মানে এটা অ্যাক্সেস নিবে আর কি। সো আমি এখান থেকে অ্যালাউ করে দিতেছি। সো অ্যালাউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাই ই কার্ড। ঠিক আছে, এখানে একটা বিষয় দিয়ে দিচ্ছে, ওয়েলকাম টু পাই ই কার্ড দেখতে পাচ্ছেন, আমাকে একটা মেসেজও দিচ্ছে। যাই হোক, ওকে ক্লিক করবো। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু থিম দিয়ে দিচ্ছে, মানে এই পাই ই কার্ডটা কীভাবে ইউজ করবেন, তারপর সব কিছু কিন্তু এখানে দিয়ে দিছে। এবং আমার এখানে দেখতে পাচ্ছেন আমি যখন অ্যালাউতে ক্লিক করছি, আমার এখানে কিন্তু এই যে আমার নামটা লগড ইন সাইদুল 267, মানে আমার এটা কিন্তু নিয়ে নিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস পে, তারপর হচ্ছে উইথড্রো হিস্ট্রি, আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের পাই ই কার্ডটা কীরকম হবে সেটা এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট দিতে পারবো, অ্যাডেড ম্যামও দিতে পারবো, তারপর ক্রিয়েট করে আমরা এটা করতে পারবো। সো আমি এখন আপনাদের জন্য এটা করব না, কারণ এটার নতুন আরও আপডেট আসবে, সেই আপডেটগুলো আসলেই আপনাদেরকে এটা তৈরি করে মানে আপনাদেরকে ভিডিও দিব যে আসলে এটা আপনারা কীভাবে করবেন। আমি এখান থেকে একটা ব্যাক করতেছি। সো এইখানে এই মানে পাই কার্ডটা যে আপডেটটা আসছে, এটা আসলে কেন আসছে, আপনাদের মনে কোয়েশ্চেন জাগবে যে পাই নেটওয়ার্ক যদি আমাদেরকে এটিএম কার্ড দেয়, মানে এই পাই ই কার্ডটা যদি আমাদেরকে দেয়, সেটা আমরা কোথায় ইউজ করব? আমরা কি আমাদের বাংলাদেশের যেসব ব্যাংকিং যে এটিএম বুথগুলো আছে সেখানে কি ইউজ করব? সেখানে কি এটা সাপোর্ট করবে? অ্যাকচুয়ালি না, এটা এরকম হবে না। পাই নেটওয়ার্ক যেহেতু এই সিস্টেমটা লঞ্চ করছে, পাই ই কার্ড, ওরা হয়তো ওরা নিজস্ব বুথ বা বিভিন্ন কান্ট্রির মধ্যে ওরা এরকমভাবে এটিএম বুথ বা আপনাদের সরাসরি আমাদের যেসব ব্যাংকিং ইউজ করতেছে, হয়তো ওরা ওদের সাথে কোলাবরেট করে এই প্রবলেমটা ওরা সলভ করে দিব। আর পাই নেটওয়ার্ক সম্পর্কে যারা জানেন, মোটামুটি ভালো রিসার্চ করছেন, তাদেরকে আমি একটা কথা বলি, তারা অনেকেই ভালো বুঝতেছেন পাই নেটওয়ার্ক সম্পর্কে, যে পাই নেটওয়ার্ক কী চাইতেছে। এবং এই পাই নেটওয়ার্ক চাইতেছে একটা কয়েনে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওরা লেনদেন করবে, এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো এটা হবে না যে আপনার এক্সচেঞ্জের মধ্যে, বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে যেখান থেকে আমরা গিয়ে টাকাটা ক্যাশ করি, যেরকম অন্যান্য ক্রিপ্টোকারেন্সি, আপনার বিটকয়েন, তারপর অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেগুলো আমরা এক্সচেঞ্জার থেকে আমরা উইথড্র করি, পাই নেটওয়ার্ক হয়তো ওরা একটা ডিফারেন্টভাবে চিন্তা ভাবনা করতেছে। আপনার হয়তো আপনি এটিএম বুথ থেকে হয়তো আপনি এটা উইথড্র করতে পারবেন আর কি। সো পাই নেটওয়ার্ক কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতেছে, আমরা ওইটাকে অন্যভাবে দেখি। যেরকম আমাদের যদি ধার্মিকভাবে দেখা যাইতেছে, সেটা হচ্ছে আমাদেরকে আমরা টাকাটা কিনতেছি, এটার ভবিষ্যতে এটার প্রাইসটা উপর উঠবে। সো ধার্মিকভাবে যদি আপনি টাকা দিয়ে টাকাতে ইনভেস্ট করেন, সেটা কিন্তু হারামের দিকে যায়। বাট পাই নেটওয়ার্কের যে থিমটা আমার মাথায় আসতেছে, যেরকম দেখলাম যে ওরা চাইতেছে সরাসরি এই টোকেনগুলো সরাসরি অনেক মানুষের সাথে ডিস্ট্রিবিউট করবে, মানে এটা সমানভাবে ভাগাভাগি করার পরে তারা এই টোকেনগুলো দিয়ে বা কয়েনগুলো দিয়ে কেনাকাটা করতে পারবে, প্রোডাক্ট কেনাকাটা করতে পারবে, এবং যেরকম আমরা টাকাগুলো ইউজ করতেছি
সো ওদের টার্গেট হচ্ছে একটা কয়েন এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা দিয়ে ওরা এরকম কাজগুলো করবে আর কি। এবং ওদের যে ইকো সিস্টেমটা ওরা তৈরি করছে খুবই খুবই ভালো একটা ইকো সিস্টেম তৈরি করছে। এবং ওদের যে ব্লক চেইন বলেন সব কিছু ওরা খুব ফাস্ট করতেছে। এবং এখানে যে আপনাদের হবে মানে আপনাদের ট্রানজেকশন যে হবে, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কিন্তু ট্রানজেকশন বলতে আপনি আমাকে দিবেন, আমি আপনার কাছে পাঠাবো, যে সেই একটা যে স্পিডটা কত সময় যাবে, সবচেয়ে বেশি কিন্তু স্পিডে যাবে এই পাই নেটওয়ার্ক। সো এখন এটা সম্পর্কে আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো মানে এই পাবেন কীভাবে, মানে আপনি পাই ব্রাউজারের মধ্যে আমি দেখাই দিতেছি আপনারা পাবেন কীভাবে। আপনাদের তো অবশ্যই পাই ব্রাউজারটা আছে, যারা এখনও পাই ব্রাউজার ডাউনলোড করেন অবশ্যই পাই ব্রাউজারটা ডাউনলোড করবেন, ওয়ালেটটা খুলে নেবেন, ঠিক আছে। সো এখানে আপনারা এটা পাবেন কীভাবে, আপনাদের ওয়ালেট ইয়ার ভিতরে চলে যাবেন, পাই ব্রাউজারের ভিতরে চলে যাবেন, এবং উপরে যে সার্চ বারটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। যদি না পাই একটু আমি আপনাদের দেখাই দিতেছি কীভাবে করবেন। পেস্ট করবেন এখানে লিঙ্কটা, মানে লিঙ্কটাতে আপনারা যখন ক্লিক করেন আপনাদেরকে হয়তো একটু পরে দেখাই দিতেছি। আমি এখান থেকে ডানে ক্লিক করে দিয়েছি, এই যে আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে। সো আপনারা যখন ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে কোন জায়গায় নিয়ে আসবে, এরকম একটা সাইটে নিয়ে আসবে। আপনারা যখন ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন তখন আপনারা এখানে একটা শেয়ার নামে একটা অপশন পাবেন, শেয়ার নামে একটা অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন পাই ব্রাউজারের ভিতরে। এখানে আপনাদের পাই ব্রাউজারটা এরকম আসবে, এখান থেকে উপরে লেখাগুলো ডিলিট করবেন এবং লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে জাস্ট ডানে ক্লিক করে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন। অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আমার তো সরাসরি pi-ecard সাথে আমার এটা অ্যাড করা হয় নাই, আপনি কীভাবে অ্যাড করবো। দেখতে পাচ্ছেন আমার যে সরাসরি লিঙ্ক আপ হয়েছে, যে হিস্ট্রির মধ্যে কিন্তু আপনার দেওয়া আছে। সো আপনারা এইভাবে করে নেবেন, অ্যালাও পারমিশনটা দিবেন। তবে এইখানে অ্যালাও পারমিশন দিবেন না, মানে ক্রোম ব্রাউজারে আসলে আপনি এখানে যদি অ্যালাও পারমিশন চাই দিবেন না। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফিজ।